আমি রব্বুল আলামিন তোমাকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত শুধু নয়, বরঞ্চ আমি আল্লাহ তাআলা তোমাকে আমার প্রতিনিধি করে পাঠালাম। এই দুনিয়ায় আল্লাহ রব্বুল আলামিন 18,000, এক বর্ণনায় পাওয়া যায় 80,000 মাখলুকাত। সব মাখলুকদের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করলেন, অনুগ্রহ করলেন, দয়া করলেন। আবার সৃষ্টির মধ্যে 3টা ধরনের সৃষ্টি আল্লাহ তাআলা বানালেন। এমন কতগুলো সৃষ্টি বানালেন যাদের কোনো ইচ্ছা নাই, যাদের মনে চায় না একটু খাবে, মনে চায় না একটু গুনাহ করবে, মনে চায় না একটু ঘুমাবে, মনে চায় না একটু ঘুরতে যাবে, বরঞ্চ আল্লাহ তাআলা তাদেরকে যেমনভাবে সৃষ্টি করেছেন, সৃষ্টির প্রথম থেকে কিয়ামত পর্যন্ত তারা ওই কাজের মধ্যে মগ্ন থাকবেন। ফেরেশতা, রাসূল বলেন, মেরাজের রাত্রে গিয়ে দেখলাম হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে এক পা পিছনে এক পা দিয়ে দাঁড়িয়ে আছেন, মুখের মধ্যে সিংহা নিয়ে ফু দিবেন। হযরত জিবরাইল জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জন্মের পরে একই হালতে দাঁড়িয়ে আছেন, কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন। যতক্ষণ না আল্লাহ রব্বুল আলামিনের আদেশ আসবেন ততক্ষণ পর্যন্ত সিংহায় ফুট দেওয়ার জন্য একইভাবে দাঁড়িয়ে থাকবেন। নবী বলেন, দেখলাম কোন ফেরেশতা সিজদায় আছে, কেউ আবার রুকুতে পড়ে আছে, কেউ আবার সালাতের মধ্যে আছেন, কেউ বা তাসবিহ করার জন্য আছেন। বোঝার জন্য আরেকটু সহজ করে যদি বলি, আমাদের প্রত্যেকটা মানুষের সাথে কিরাম মান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, এই যে 2 কাঁধে যে ফেরেশতা আমাদের সব কাজ লেখেন। জন্মের পর থেকে শুরু করছেন, 70 বছর হয়েছে, কোনোদিন কি ফেরেশতা বলছে যে আমার হাত ব্যথা হয়ে গেছে? কথা বলেন। মানুষ ছুটি নিতে হয়, দাঁড়িয়ে থাকতে পারে না, বসে থাকতে পারে না, শুয়েও থাকতে পারে না, কর্মেও থাকতে পারে না। কিন্তু আল্লাহর এমন এক সৃষ্টি ফেরেশতা যাদের কোনো ইচ্ছা নাই, আল্লাহ যেই কাজের জন্য বানিয়েছেন কিয়ামত পর্যন্ত এই কাজটাই করবেন। আবার আল্লাহ আরেকটা সৃষ্টিকে বানালেন। ও দুনিয়ার মানুষ, ভালো করে শোনো, ও আমার বান্দা, আমি তোমাকে শ্রেষ্ঠ মাখলুকাত বানালাম, আমি তোমাকে আমার খলিফা হিসেবে নিযুক্ত করলাম। পিছনে একটা কারণ আছে, উদ্দেশ্য আছে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا وأولانا ومولانا محمدا عبد الله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا الذي أرسل بالهداية والقرآن بالبرهان ونذيرا وبشيرا بالإحسان أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আওয়াজ করে জবান খুলে আমার সাথে পড়ুন أعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا إلى آخر الآية. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মজা লাগে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ বলো মাফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপীঠ আখাইল কোড়া ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত ও হযরত শাহ মাহমুদ রহমতুল্লাহি আলাইহি রিসালে সোয়াব ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত মোহতারাম সভাপতি জনাব আলহাজ মুশাহিদ হোসেন সাহেব, হাফিজ মোহাম্মদ আব্দুল মুত্তালিব সাহেব, প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য নাতি, যুবকদের আইডল মাসিক পরওয়ানার সম্মানিত সম্পাদক, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা রিদওয়ান আহমদ চৌধুরী ফুলতুলি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিক ওয়া ইলমিক ওয়া সিহহাতি জাসাদিক ওয়া ওয়াসাআত বিখিদমাতিক। সকলেই জবান খুলে একবার পড়ুন আমিন। সম্মানিত হাজিরিন, ভূমিকা দীর্ঘায়িত করতে চাচ্ছি না সময়ের সংক্ষিপ্ততার জন্য। খুব অল্প সময় আমি আপনাদের খেদমতে তেলাওয়াতকৃত আয়াতের উপর দুই একটি কথা বলার চেষ্টা করব। এখান থেকে সমাপ্ত করে আরেকটি প্রোগ্রাম অ্যাটেন্ড করার কথা। আল্লাহ তাআলা যেন সকল কাজকে সহজ করে দেয়, সকলে পড়ুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করেছেন,
ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন বলেই আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে বানিয়েছেন। কোনো ব্যক্তির ইচ্ছায় কেউ মানুষ হতে পারে না। আল্লাহ তাআলা যদি চাইতেন তো আমাদেরকে গরু, শিগাল, হিংস্র জানোয়ার, কুকুর যা ইচ্ছা তাই বানাতে পারতেন। একটু আওয়াজ করে জবান খুলে বুঝে থাকলে বলুন কথা সত্য না মিথ্যা? আমরা আমাদের ক্ষমতা, আমাদের পাওয়ার, আমাদের অর্থ, আমাদের টাকা, আমাদের পয়সা, এই কোনোটার বিনিময়েই মানুষ হওয়ার মতো অ্যাবিলিটি ছিল না। কিন্তু অনুগ্রহ করেছেন কে? সর্বশ্রেষ্ঠ মাখলুকাত। কোরআন বলছে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ রব্বুল আলামিন জানায়, বান্দা আমি রব্বুল আলামিন তোমাকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত শুধু নয় বরঞ্চ আমি আল্লাহ তাআলা তোমাকে আমার প্রতিনিধি করে পাঠালাম। এই দুনিয়ায় আল্লাহ রব্বুল আলামিন 18,000, এক বর্ণনায় পাওয়া যায় 80,000 মাখলুকাত। সব মাখলুকদের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করলেন, অনুগ্রহ করলেন, দয়া করলেন। আবার সৃষ্টির মধ্যে 3টা ধরনের সৃষ্টি আল্লাহ তাআলা বানালেন। এমন কতগুলো সৃষ্টি বানালেন যাদের কোনো ইচ্ছা নাই, যাদের মনে চায় না একটু খাবে, মনে চায় না একটু গুনাহ করবে, মনে চায় না একটু ঘুমাবে, মনে চায় না একটু ঘুরতে যাবে, বরঞ্চ আল্লাহ তাআলা তাদেরকে যেমনভাবে সৃষ্টি করেছেন সৃষ্টির প্রথম থেকে কিয়ামত পর্যন্ত তারা ওই কাজের মধ্যে মগ্ন থাকবেন। ফেরেশতা, রাসূল বলেন মেরাজের রাত্রে গিয়ে দেখলাম হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে এক পা পিছনে এক পা দিয়ে দাঁড়িয়ে আছেন, মুখের মধ্যে সিংহা নিয়ে ফু দিবেন। হযরত জিবরাইল জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জন্মের পরে একই হালতে দাঁড়িয়ে আছেন, কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন। যতক্ষণ না আল্লাহ রব্বুল আলামিনের আদেশ আসবেন ততক্ষণ পর্যন্ত সিংহায় ফুট দেওয়ার জন্য একইভাবে দাঁড়িয়ে থাকবেন। নবী বলেন, দেখলাম কোন ফেরেশতা সিজদায় আছে, কেউ আবার রুকুতে পড়ে আছে, কেউ আবার সালাতের মধ্যে আছেন, কেউ বা তাসবিহ করার জন্য আছেন। বুঝার জন্য আরেকটু সহজ করে যদি বলি, আমাদের প্রত্যেকটা মানুষের সাথে কিরাম মান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, এই যে 2 কাঁধে যে ফেরেশতা আমাদের সব কাজ লেখেন। জন্মের পর থেকে শুরু করছেন, 70 বছর হয়েছে, কোনোদিন কি ফেরেশতা বলছে যে আমার হাত ব্যথা হয়ে গেছে? কথা বলেন। মানুষ ছুটি নিতে হয়, দাঁড়িয়ে থাকতে পারে না, বসে থাকতে পারে না, শুয়েও থাকতে পারে না, কর্মেও থাকতে পারে না। কিন্তু আল্লাহর এমন এক সৃষ্টি ফেরেশতা যাদের কোনো ইচ্ছা নাই, আল্লাহ যেই কাজের জন্য বানিয়েছেন কিয়ামত পর্যন্ত এই কাজটাই করবেন। আবার আল্লাহ আরেকটা সৃষ্টিকে বানালেন। ও দুনিয়ার মানুষ, ভালো করে শোনো, ও আমার বান্দা, আমি তোমাকে শ্রেষ্ঠ মাখলুকাত বানালাম, আমি তোমাকে আমার খলিফা হিসাবে নিযুক্ত করলাম। পিছনে একটা কারণ আছে, উদ্দেশ্য আছে। সৃষ্টির গবেষণা করে বের করো কারণটা কি। বলে আল্লাহ তাআলা 2 নম্বর সৃষ্টি যাদেরকে বানিয়েছেন ইচ্ছা শক্তিও দিয়েছেন। এলাকায় গরু আছে না, গরুর মুখে একটা লাগায় দেয় মালিক, কি বলে? টুফা, টুফা বা খোপা বা যেটাই হোক, মালিক ভুসি দিয়ে সুন্দর খাবার বানাইছে, গরুর খাইতে মন চাইতেছে কিন্তু টাইনও পারতেছে না। অথবা কোনো ধান ক্ষেতের পাশেই মালিক বেঁধে দিয়েছেন, মুখের মধ্যে বাদাম, গরুর মন চাচ্ছে একটু ভালো ঘাস দেখেছেন খাবার জন্য কিন্তু পারছেন না। আবার কলিজার টুকরা গরুর পেট থেকে বের হয় তার সন্তান, গরুরও মন চায় তার দুগ্ধগুলো সন্তান একক খাক আর কেউ না খাক, কিন্তু মালিক সন্তানকে সব দুধ খেতে দেয় না। ইচ্ছা আছে কিন্তু ইচ্ছা নিজের মতো চালাতে পারে না।
কারণ ইচ্ছাটা চলে একজনের মতো, যিনি তার দায়িত্বে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওই মালিক যেমন মনে করেন এমন ইচ্ছা দিয়ে গরু চলতে হয়, ছাগল চলতে হয়, পোষা প্রাণীগুলো চলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, বান্দা আমার এক আজীব সৃষ্টি হলো ইনসান। আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দিলাম, খলিফা হিসাবে নিযুক্ত করলাম। কুরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলে আল্লাহ আবার বলে, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া فضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, মানুষ জলে কিংবা স্থলে সমস্ত পৃথিবীর মাঝে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম, খলিফা বানালাম, সম্মান দিলাম, ইজ্জত দিলাম। আবার সৃষ্টির 3 নাম্বার ধরনের মধ্যে একটাকে আমি ইচ্ছা শক্তি দিলাম না, আরেক দলকে ইচ্ছা শক্তি দিলাম, নিজের মতো চালানোর ক্ষমতা দিলাম না। আর আমি আল্লাহ, ও আমার বান্দারা, ও ইনসান, ও জিন, তোমাদেরকে আমি রব্বুল আলামিন মানুষ বানাইলাম, শ্রেষ্ঠ বানাইলাম, ইচ্ছা শক্তিও দিলাম, আবার ইচ্ছা মতো কাজ করার ক্ষমতাও দিলাম। সুবহান। মন চাইলে সব করা যায়। এজন্যই তো সমাজে কেউ মদ খায়, যদি প্রশ্ন করে মদ খাও কেন, বলে আমার ইচ্ছা আমি খাবো। কেউ নামাজ পড়ে না, হুজুর বলেন নামাজ পড়েন না কেন, বলে আমার ইচ্ছা পড়বো না। কেউ বা গাঁজা খায়, কেউ বা মদ খায়, কেউ বা সুদ খায়, কেউ বা ঘুষ খায়। এত আলোচনা করার পরেও বলে আমার ইচ্ছা আমি খাবো, আপনার কি? কিন্তু ভাইরা আমার মনে রাখবেন, আল্লাহ যেহেতু ইচ্ছা দিছেন, আবার চালানোর ক্ষমতাও দিছেন, একটা কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিলেন। কোরআন জানায়া দেয়, বান্দা ভালো করে মনে রাখবা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায়, বান্দা তোমার এই ইচ্ছা শক্তি দিয়ে আমি তোমাকে হায়াত দিলাম, সম্মান দিলাম, শ্রেষ্ঠত্ব দিলাম, রাজত্ব দিলাম। দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা, কোন বান্দা আমি আল্লাহর ইচ্ছা মতো চলে। কারণ চাইলে আল্লাহ আমার ইচ্ছাটাকে থামাইয়া দিতেও পারেন। ডায়াবেটিস যেই মানুষটার আছে, মিষ্টি খাইতে ইচ্ছা করে কি করে না? আওয়াজ করে বলতে হবে, করে কি করে না? আমার কথা বুঝতেছেন আপনারা? কারা কারা ঘুমাইতেছেন দুই হাত উঁচু করুন। মাশাআল্লাহ, ঘুমায় গেছে না? একটু জোরে আওয়াজ করে, যারা ঘুমান নাই তারা হাত তোলেন তো, দুই হাত উঁচু করেন, একটু লাড়াচাড়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। ফুল হাত নামান। সম্মানিত হাজিরিন, আমি বেশি বড় বক্তাও না, বেশি গরমও না, এমনি অসুস্থ, গলা ভাঙা, আসছি বিমানে। আপনাকে শেরপুর 40 মিনিট বসা, এর মধ্যে আবার আমাদের ফুলতলি রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য নাতি আমাদের বড় ভাই রিদওয়ান ভাই আবার আজকে মাশাআল্লাহ সময় নিছেন। এজন্য আমি অল্প সময় কথা বলবো, খুব মুখতাসার কথা, একদম কোরআন আর হাদিস থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে ইচ্ছা শক্তি দিছেন। জীবনে এমনি আপনি চিন্তা করেন নাই, আজকে বলে যাই, একটু খেয়াল রেখেন, কালকে চিন্তা করেন। আবার ইচ্ছা মতো চলার সুযোগ দিছেন, কিন্তু ডায়াবেটিস দিয়া মিষ্টি খাইতে মন চায়, মিষ্টি মুখের কাছে নিছে, হায় হায়, খাওয়ার আগে না 50 কথা কয় না। বিয়াই বাড়ি বেড়াইতে গেছে, বিয়াই কত জোর করছে, বিয়াই একটা গরুর গোস্ত খান, কয় মাফ চাই, কয় কে, কয় খাওয়ার আগে ডায়াবেটিস 26 কথা কয় না। তাইলে ইচ্ছা শক্তি আছে না নাই? একটু আওয়াজ করে বলেন, খাওয়ার ইচ্ছা আছে না নাই? কিন্তু আল্লাহ বলে চাবি বন্ধ করে দিলাম। এই জন্য আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বান্দাকে জানায়, বান্দারে ইচ্ছা দিলাম, দেখতাছি
কে আমার ইচ্ছা মতো চলো। এই জন্য আমাদের রাহবার আল্লামা সাহেব কেবলা বুলতুলি রহমতুল্লাহ আলাইহি বলে, আল্লাহর ইচ্ছাটা আল্লাহর মতো কাজে লাগায়া যায়। 10 তলা বাড়ি করে নাই, 20 তলা গাড়ি বানায় নাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয় নাই। বলে রবের ইচ্ছা মতো আমি একটু চলতে চাই। বলে রব পাঠাইছে কোরআনের খেদমত করার জন্য। বলে ঘরে ঘরে দারুল কেরাত বানায়া যায়, ঘরে ঘরে হাফেজি মাদ্রাসা বানায়া যায়, প্রত্যেকটা মানুষের দিলে খোদার রহম ঢুকে যায়। এই জন্য ইচ্ছা শক্তি দিয়া আল্লাহ পরীক্ষা করে কে আল্লাহর মতো চলে আর কে চলে না। পরকালে আল্লাহ বলবে, তুমি আমার মতো চলো নাই, এবার আমিও তোমার ইচ্ছায় জান্নাত দেব না। কিছু করার ক্ষমতা থাকবে? এজন্য নামাজ করে বলতে হবে ইচ্ছা শক্তি দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন কে? চলতে হবে কার মতো? কার মতো? তাহলে নামাজ বিধান কার? আরো জোরে বলেন বিধান কার? আওয়াজ করে বলেন আমরা নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? ইবাদত করব কার জন্য? চুরি করব কার জন্য? আল্লাহ লেগে চুরি করবেন? দেখেন আমাদের দেশের বড় বড় নামদারি দরবেশ এরকম মক্কা মদিনাও যায়, পুরা পাক্কা হুজুর। কয়দিন আগে আমাকে আমার এক ফ্রেন্ড ফোন দিছে, কয় দোস্ত খেলা হবে ছিল না বাংলাদেশ? আমি বললাম হ, শামীম ওসমান সাহেব। কয় মদিনায় আইয়া পিসা হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য জীবন আল্লাহর চালাতে হবে আল্লাহর মতো। যেই বান্দা তার জীবনটা আল্লাহর মতো করে চালায়, ওই বান্দার সাথে আল্লাহর একটা ওয়াদা। সূরা তাওবা আল্লাহ ডাক দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানায়, ইন্নাল্লাহা اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون الله أكبر। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় ওই বান্দার সাথে আমার কমিটমেন্ট হলো, ওই বান্দার জীবন এবং সম্পদ আমি আল্লাহর, আর আমার জান্নাতটা ওই বান্দার। এজন্য যেই মুমিন তার জীবনের চাহিদা আল্লাহর মতো করে চালায়, ওই মুমিন থাকবে দুনিয়ায়, কিন্তু মুমিনের জুতার আওয়াজ যাবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জানায়, ও আমার উম্মতেরা শোনো, হযরতে বেলাল হাফসি ও আমার উম্মত, কিন্তু বেলালের মতো তুমি এত গরিব না। আমরা এখানে যারা আছি বেলালের মতো কেউ চাকর খাটি না। হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আন ঈমান আনয়নের পরে নিজের ইচ্ছায় আর চলে না। আল্লাহর হাবিব মেরাজের রাতে গেলেন, জান্নাতে রাসূলুল্লাহ জান্নাত দেখতেছেন। আল্লাহর হাবিব মেরাজ থেকে এসে বলেন, ও বেলাল, আমি যখন জান্নাত ভিজিট করতেছিলাম, আমার ডান পাশে তুমি বেলালের জুতার আওয়াজ পেয়েছিলাম। ইচ্ছাটা তার মতো না। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ বলেন ওই মানুষগুলো জান্নাতি যারা 1 নম্বরে প্রকৃত ঈমানদার। এখন প্রকৃত ঈমানদারের অর্থ জন্মের পরে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার অর্থ প্রকৃত ঈমানদার নয়। প্রকৃত ঈমানদার মুখে জবানে বললেই ঈমানদার নয়। আমাদের দেশে এমন ঈমানদারের কোনো অভাব নাই, নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, ঘুষও খায়। কথা কন আরো জোরে, আছে না নাই? ঈমানদার দাবিদার, কিন্তু বলে হুজুর একটাই তো ছেলে, একদিন একটু গায়ে হলুদের অনুষ্ঠান করতে চাইছে, একটু নাচানাচি করব, কি করতাম? আপনাদের এলাকায় হয়নি গায়ে হলুদের অনুষ্ঠান? হয়। আমি বলি চাচা, আপনি যে বললেন হুজুর একদিন একটু আনন্দ করবে, কি করব, এই জন্য দিছি। তো ফেরেশতাও কেউ, ও চাচা আসেন, আমরাও অনেকদিন বসে রয়েছি, আপনার একদিন সাইজ করব। কারণ যে ইমানদার তার কাছে সবচেয়ে দামি হলো ঈমান। ঈমানের চেয়ে দাম তার কাছে কোনো কিছু বেশি নয়। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তার মুসনাদে আহমদ
যিনি 9 লক্ষ হাদিসের কিতাবের হাফেজ ছিলেন। 9 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল তার কিতাব লিখিত মুসনাদে আহমদের মধ্যে হাদিস নকল করেন। ও দুনিয়ার মানুষ, তুমিও ইমানদার, কিন্তু ফেরাউনের ঘরে আসিয়া ছিল, আসিয়াও ইমানদার। ফেরাউনের ঘরে থেকেও ইমানের পরীক্ষায় এক বিন্দু পরিমাণ সরে নাই, বরঞ্চ যখন আসিয়ার ইমানের কথা ফেরাউনের কানে গেল, ফেরাউন আসিয়াকে প্রশ্ন করে, আসিয়া আমাকে খোদা মানো না? আল্লাহর বান্দি, নেক বান্দি হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, না। বলে, তাহলে তোমার রবকে, তোমার খোদাকে, তোমার আল্লাহকে? হযরতে আসিয়া বলে, ও ফেরাউন, ভালো করে শোনো, রব্বি ওয়া রব্বাকা ওয়া রব্বাসাইরুল খলাইক, আমার রব যিনি, তিনি আমার রব, তোমারও রব, সমস্ত জাহানের মধ্যে যা আছে সব কিছুর রব। একটু জবান খুলে আওয়াজ করে বলবেন, আমাদেরও রবকে। আওয়াজ হয় না, আরেকটু জোরে বলেন, আমাদের রবকে। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসনাদে আহমদের মধ্যে আহমদ ইবনে হাম্বল বর্ণনা করেন, যখন এই কথা বললেন, ফেরাউন আসিয়াকে আটক করলো জেলখানায়। 6 মাস পর্যন্ত জেলবন্দি, খাবার দেয় না। কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ ইমানের পরীক্ষা, ইমান না ছাড়ার কারণে জান্নাত থেকে ভালা ভালা খাবার পাকায়া পাঠাইতো। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। এখনো যদি কোনো বান্দা, কোনো আল্লাহর বান্দা ইমানের তাকাজায় এরকম নির্জন বা রবের সাথে দিদারে মোলাকাত হয়, তো তার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসে। নিয়ামত যেমন ফিলিস্তিনের দিকে তাকান, জানে ছোট্ট শিশু, মাও জানে, বাবাও জানে হয়তো এখনই বোমা পড়বে, কিন্তু তারপরেও বলে আল্লাহ, এক বাক্যে আল্লাহর নাম স্মরণ করার জন্য মরবে, তারপরেও পিছপা হয় না। বরঞ্চ আমরা যা দেখি, ওই ইসরায়েলের বড় বড় বুলেটের সামনে ছোট্ট ছোট্ট পাথর নিয়ে বলে আল্লাহু আকবার। আমার দেশেও ইমান বিদ্বেষী এক এবং ইমানকে ধ্বংস করার এক বড় চক্রান্ত চলছে। এতদিন এদেশে মুসলমানের ইমান নিয়ে হোলি খেলা খেলেছে কাদিয়ানি সম্প্রদায়, এখন নতুন করে যুক্ত হয়েছে আরেকটি সম্প্রদায়, নাম তাদের ইসকন। তারা কোরআন, ইসলাম আর ইমান, মুসলমানের বিরোধী কাজ করে যাচ্ছে। আমরা আজকের এই ময়দান থেকে অনতিবিলম্বে দেশের সরকারের কাছে আবেদন করছি, কাদিয়ানীদের মতো ইসকনকেও বাংলার জমিন থেকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে। কথা বলো ঠিক কিনা? যদি এই দাবি আদায়ে আন্দোলনে রত হতে হয়, রাজপথে দাঁড়াতে হয়, রাহবারদের ডাকে কারা কারা যেতে রাজি আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বাঁচাও ইমান, বাঁচাও দেশ। শাহজালালের তলোয়ার, ওলি পীর যেখানে, আলেম ওলামা যেখানে, ভণ্ডরা যেখানে, নাস্তিকের গালে গালে জুতা মারো তালে তালে, ইসকনের গালে গালে জুতা মারো তালে তালে। হাত নামান। এজন্য ইমানের জায়গায় কোনো কম্প্রোমাইজ নাই। আমাদের রাহবার রক্ত ঝরাইছে, নবীর প্রতি রিসালাতের ইমান এক বিন্দু কমায় নাই। দাঁত ভাঙবা ভাঙো, মারবা মারো, রক্ত নিবা নেও, কিন্তু আমার ইমান আর আমার নবীর প্রতি মহাব্বত আমি ছাড়তে রাজি না। কথা বলো ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আরেকটি বড় বিষয় আপনাদেরকে না বললেই নয়। আমরা দেখছি অনেক ইসলামী দল, নাম ইসলামী, কাজ করে সব শয়তানি। কথা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? আমি প্রায় এদেরকে বলি, যারা চায় দমাতে সুন্নাত নিকো তাদের কোনো হিম্মত, যারা চায় দমাতে সুন্নাত নিকো তাদের কোনো হিম্মত, দাবিটা তাদের আহলে হাদিস, আসলে ওরা আহলে খবিস। কথা বলেন, কথা বলেন। দাবিটা তাদের আহলে হাদিস, না না না, আসলে ওরা
আহলে খবিস ওদেরকে আমরাই রুখবো, ইসলামী হুকুমতে গর্ব, ওলিদের পথ কবু মানবো। রাজি আছি, রাজি আছি? কারা 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 হাত তুলে দেখান। ওলিদের পথ কবু মানবো, পরকালে মুক্তি পাইব 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 পাইব, পরকালে জান্নাতে পাইব। বলেন আমিন। তাহলে ইমানের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ? আমাদের ইমান আমাদের নবী, কথা কোন ঠিক কিনা? আমাদের ইমান হলো আমাদের নবী, আমার নবীটাই আমার ইমান। আমার নবীকে আমি মহাব্বত করব, আমার নবীকে আমি ভালোবাসবো, আমার নবীর জন্য মিলাদুন নবী হবে, আমার নবীর জন্য সিরাতুন নবী হবে, আমার নবীর জন্য মিলাদ হবে, কিয়াম হবে, মহাব্বত হবে, ভালোবাসা হবে, প্রতিযোগিতা হবে, সব করব। আমরা খালি একটা করতে রাজি না, কথা বলো ঠিক কিনা? কারণ নবীর সাথে ইমানের বড় সম্পর্ক। মক্কার কাফেররাও আল্লাহরে আল্লাহ মানছে, নবীরে নবী মানে না। এজন্য আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন জানায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, যারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে তাদের এক নম্বর কোয়ালিটি হলো ঈমান আনবে এক আল্লাহর উপর। এই জন্য ছোট্ট সন্তানকে শিখিয়ে দেওয়া হয়, এই যে আখিল কুরা হাফিজিয়া মাদ্রাসা, প্রত্যেকটা সন্তানকে শেখানো হয় ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ঈমানের মূল শিক্ষাটা তাদেরকে এখান থেকে শিখিয়ে দেওয়া হয়। এই প্রকৃত ঈমান যাদের কলবে আছে তাদের আরেকটি ভালো গুণ হলো তারা আমলে সালেহ করে। ঈমানদার কখনো আমলে সালেহ বাদ দিতে পারে না। এই যে সামনে রমজান আসতেছে, রোজা রাখবেনি। এখন যারা রোজার দিন দোকানের মধ্যে একটা পর্দা লাগায়া খায়, কত বড় বলদ। দোকানের মধ্যে পর্দা লাগাইলে যদি আল্লাহ না দেখতো তাহলে লাভ হইতো, কথা বলে না? দোকানের মধ্যে পর্দা লাগাইছে তো এরা দোকানে নাগাল লাগে নাকি? এরকম তো তাহলে ওই পানির নিচে গিয়ে খেলে দেখবে না, একটা রুমের মধ্যে খাইলে দেখবে না। যদি এমন হতো যে এমন কোথাও পলাইতে পারছি যেখানে পলাইলে আর আল্লাহ দেখে না, তাইলে লাভ হইতো, কথা বলেন না? তাহলে এরা বলদ না? বলেন বলদ কিনা বলেন? হুকুমটা কার? আদেশটা কার? আবার আমাদের দেশে দেখবেন এই রমজান আসলে একদল হাইব্রিড মুফতি বের হয়, হাইব্রিড ইসলামী দল বের হয়। না না, তারাবি নামাজ 20 রাকাত না, তারাবি নামাজ 8 রাকাত। 8 রাকাত তারাবি নামাজ পড়াই খেলা দেখার জন্য বসে, টিভি দেখার জন্য বসে, মোবাইল চালানোর জন্য বসে, কথা বলেন ঠিক কিনা? তারাবি নামাজ কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানও এনেছে আবার আমলে সালেহ করেছে, সুবহানাল্লাহ বলেন। আবার ভাইরা আমার বন্ধুদের জন্য সাহাবায়ে কেরামের আদর্শ ছিল আমলে সালেহ করা। আমলে সালেহ যেই বান্দার মধ্যে থাকবেন ওই বান্দাটা কোনো আর সাধারণ বান্দা হবেন না। আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় বরংস ওই বান্দার কোয়ালিটি হলো হাত্তা সামআহুল্লাযী ইয়াসমাউ বিহা ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসিরু বিহা। ও দুনিয়ার মানুষ শোনো, যেই বান্দা ঈমানের পরে আমি রব্বুল আলামিনকে আমলে সালেহ করে খুশি করবেন, ওই বান্দাটার সাধারণ বান্দা নয়। তার কানটা আমি আল্লাহর কুদরতি কানে পরিণত হয়, তার হাতটা আমি আল্লাহর কুদরতি হাতে পরিণত হয়, তার চাওয়াটা আমি আল্লাহর কুদরতি চাওয়ায় পরিণত হয়। আল্লাহু আকবার বলেন। ওই মানুষটার কাছে দুনিয়া তার চেয়ে দামি কিছু দিলেও কয় দরকার নাই, কারণ তার কাছে দাম আল্লাহ, তার কাছে দাম ইল্লাল্লাহ, তার কাছে দাম আলহামদুলিল্লাহ, তার কাছে দাম সুবহানাল্লাহ। এখন আর আমরা এগুলো বুঝি না। এই যে আল্লামা রিদওয়ান সাহেব কত চমৎকার কথা বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগি মুরিদুন। এই রমজান আসতেছে, রমজান কি খালি রোজা রাখার নাম? না, খালি রোজা না খায়া থাকলে রমজান না। বলে রমজান আসলো তো তোমার হাত হেফাজত করো, জবান হেফাজত করো, চোখ হেফাজত করো, লজ্জাস্থান হেফাজত করো, বলে তোমার চিন্তাকে হেফাজত করো। ফুদুলুত তাআম, খাবার। আমরা তো কই রমজান আইছে দুনিয়ার খাওন খা, কিন্তু না, ইবাদতের মগজ শুধুমাত্র ওয়াহিদুক থাকলো, অভুক্ত থাকলেন আর মুখ দিয়া আগের মতো বরবর করলেন, আগের মতো ঘুষ খাইলেন, আগের মতো সুদের সময় জামিনদার হইলেন, সাক্ষী দিলেন, হাত দিয়ে আরেকজনের উপর জুলুম করলেন, পা দিয়ে আরেকজনের উপর জুলুম করলেন, বলে এইটা রোজা না।
এটা আল্লাহ রাসূল বলেন খালি পেট খালি রাখা। আমলে সলেহ তো এটা যে আমল কম হলেও আল্লাহ পছন্দ করে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য হাদিসে আসছে আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, বলে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল ওইটা যেটা লাগাতার হয় যদিও সেটা কম হয়। যেমন বলে নাই যে একদিনে 100 রাকাত নফল পড়েন, এটা বেশি দামি না আল্লাহর কাছে, বলে আল্লাহর কাছে দামি প্রতিদিন 2 রাকাত করে পড়ে। একদিনে বৈশা 5 লক্ষ সুবহানাল্লাহ পড়ে লাইছে আর 1 মাসেও খবর নাই। আল্লাহ বলে না, ওইটার চেয়ে দামি হলো প্রতিদিন 5 বার করে বলো সুবহানাল্লাহ। কি কঠিন কাজ এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কঠিন কাজ। সাহাবায়ে কেরাম রাসূলের সামনে, আমি আর 10 মিনিট আছি আপনাদের খেদমতে, 2টা হাদিস শুনিয়ে বিদায় নিব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম নবীর সামনে আমলে সলেহ কি করবে, তো বড়লোক সাহাবীরা, আমার কথা শুনতেছেন, বড়লোক সাহাবীরা অনেক টাকা দান করতেছে, গরিব সাহাবীরা বসে রয়েছে, মনটাও ভালো না, চেহারাটা মলিন, এরকম হয় না? কি হয় কিনা বলেন? অনেক সময় বান্দার অনেক মনে চায় কিন্তু সামর্থ্য নাই, তখন চেহারাটা অটোমেটিক মলিন হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদের চেহারার দিকে তাকায়া বুঝছেন, আহারে দিলে অনেক চাওয়া কিন্তু পারতেছে না। নবীজি এবার জিজ্ঞাসা করতেছেন ওদেরকে, যারা গরিব সাহাবী মলিন, বলে আমি কি তোমাদেরকে একটা আমলের কথা বলবো, যে আমলটা করলে তোমরা ওই বড়লোক সাহাবীদের মতো কোটি টাকা দান করার সওয়াব পেয়ে যাবে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এই জায়গায় কি সবাই কোটিপতি? আপনারা আস্তে যে কইলেন সুবহানাল্লাহ, আমার তো দরকারই নাই, এই জন্য আমি একটু জোরে কোয়া লাগে, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কারণ রাসূল কত বড় অফার করতেছে। কেউ 5 কোটি টাকা দান করলো, কেউ রমজানে 5 লক্ষ টাকা ভেঙে ইফতারি দিল, কেউ 10 লক্ষ টাকা ভেঙে রোজাদারকে খাওয়াইলো, আর যে গরিব এ তো একটা খেজুর দিয়েও খাওয়াইতে পারে না। তো সাহাবী যারা গরিব ছিল খুব আবেগ আসছে, চেহারায় হাসি উঠে গেছে, মনের মধ্যে আবেগ তুলে আসছে, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি বলেন, কারণ আমরা তো এই কথার অপেক্ষায় আছি। আল্লাহ রাসূল বলে তোমাদেরকে একটা আমল দিতেছি, ও আমিলুস সলিহাত, একটা আমল দিতেছি। প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। যদি কোনো আমার উম্মত এই আমলটা প্রতি নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এইটা আমল করে, তাহলে ওই বান্দার আমল নামায় আল্লাহ তাআলা ওই কোটি টাকা দান করার সওয়াব লিখে দিবে। ওয়া আমিলুস সলিহাত। এ ভাই শুনেন, যারা অনেক বড় আল্লাহওয়ালা হয়, আমাদের সাহেব কেবলা ফজলুর রহমতুল্লাহি আলাইহি, আমার বর্তমান বড় সাহেব সহ সব সাহেব, এনারা অনেক বড় আবেদ, অনেক আমল করে, কিন্তু আপনি আর আমি তো ছুটকা, কথা বুঝেন নাই, ছোট মানুষ, অনেক আমল করতে পারি না, নিজের পেটের টাকা দা, এই ঝামেলা ওই ঝামেলা। তাইলে আমাদেরকে খুঁজতে হবে ওয়া আমিলুস সলিহাতের মধ্যে কোন আমল আছে যেই আমলটা দিয়ে দ্রুত জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আজকে যে হাদিসটা শুনাইলাম, এটা কি খুব কঠিন? আচ্ছা, এখানে একজন আছেন এরকম যে হুজুর আমি এই 3টা পারি না? আছেন এরকম কে যে পারি না? কিন্তু আফসোস, মসজিদেতে নামাজটা পড়তে দেরি হয়, মনে হয় ওরে পিঁপড়ায় কামড়ানো শুরু করছে, কথা কয় না? মুরব্বী, ও বাবা 60 বছর হয়ে গেছে, এখনো মসজিদ থেকে বাইর হওয়ার জন্য পাগল হয়ে যান। আচ্ছা বলেন তো, 33 বার 34 বার এটা পড়তে কয় মিনিট লাগবে? এজন্য আমাদেরকে আমলে সলে খুঁজে বের করতে হবে, অল্প কথায় কোনটা পাওয়া যায়। আবার আরেকদিন রাসূলুল্লাহ সাহাবীদের, আপনাদের খারাপ লাগতেছে এই হাদিস বলে আমি বিদায় নিতে হবে, যেহেতু না থাকতে বললেও থাকতে পারতেছি না, মানে 10টায় যাইতাম, আর এখান থেকে সেই নবীগঞ্জ তিমিরপুর 10:30 ওই জায়গায় দেওয়ার কথা, অলরেডি এনে 10:04 বাজে, ওনারা গেলে পিটাইব না। ওখানে আমি সময় দিতাম, আমি বলি মানে ওখানে আবার আমাদের কোনো সাহাবের ডেট পায় নাই, ওটাও আমাদের প্রোগ্রাম, আমাদের ফুলতলি মাসলাকের মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স। তো ওরা ডেট না পায় বলে যে ভাই তাইলে এবার ওই এলাকার মুরব্বী আছে একজন, ওনাকে দিছে আর আমাকে দিয়ে বলছে আপনি শেষ করে দিবেন। এই হলো মুসিবত, যদি ওই জায়গায় কেউ থাকতো আরেকজন আলোচক, তাহলে আমি এনে দেরি করে লাইতাম। আল্লাহু আকবার, অলরেডি দেরি হয়ে গেছে, যাক তারপরও হাদিস শোনা যায়। শুনেন, আরেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে, এই আমি তোমাদেরকে কি এমন একটা কথা বলবো যেটা দিয়ে তোমাদের
গুনাহ মাফ হবে, আল্লাহর কাছে তোমাদের মর্যাদা বাড়বে। কঠিন না সহজ? জোরে বলেন, দামি না কম দামি? আচ্ছা, আমলটা শোনার পরে আরো ভালো বুঝবেন। তো রাসূল বললেন, বলবো কি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালু বালা, অবশ্যই বলবেন নবী। শুনেন, এই জায়গায় আমি সুর দিতেছি না, কারণ সুরের ওয়াজ ভুললে যান। কথা কি বুঝাইতে পারছি? এই দুইটা হাদিস যেন কেউ না বলেন, প্রত্যেকের পায়ে হাত ধরে বলতেছে আমাল দরকার ভাই, আমাল, জীবনে আমাল দরকার। সামনে রমজান, একটু বেশি আমল কিভাবে করা যায় এই ফিকির করতে হবে। তো সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলেন। নবী বলেন, শুনো, ইসবাহুল উযু আলাল মাকারি, এক নাম্বার, তুমি অজু করার সময় সুন্দরভাবে অজু করবা। টেম্পোরালি 4G 3G 5G অজু করবা না। কথা বুঝেন নাই? করে না দৌড়, এটা না। অজু করার সময় অজুর হাকিকতকে লাগাইয়া দেওয়া। হাল আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহ বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। রাসূল বলেন, এমন কাজ যেটা করলে গুনাহও মাফ হবে, আবার তোমার দরজাতও বাড়বে, জান্নাতের তালা বাড়বে, জান্নাতে ভালা খানা বাড়বে। সুবহানাল্লাহ। এক নাম্বার কি বললেন? ইসবাগুল উযু আলাল মাকারি, বলে তুমি অজু করার সময় সুন্দর করে অজু করবা। অজু করতে কি 10 ঘন্টা লাগে? এই শুনেন, চায়ের দোকানে 1 ঘন্টা ব্যয় করলেন, দাঁড়ায় দাঁড়ায় গপ্প শুনলেন, আরেক বেটার গিবত শুনলেন 1 ঘন্টা ব্যয় কইরা, আরেকজনের পাশায় কেমনে বাস দেওয়া যায় ওইটা মিটিং করলেন 2 ঘন্টা ব্যয় কইরা, আর অজু করার লিগে 2টা মিনিট সময় দিতে পারেন না। আছে না নাই? এই জন্য 1 নম্বর এই আমল, এই রমজানে আমরা এখানে যারা আছি প্রত্যেকে খুব সতর্ক হইয়া সুন্দর করে যেন অজু করে, এই অজুতে সব জায়গা ভিজিয়ে দেওয়া। কারণ মাসলা আসছে, যদি একটা পশমের জায়গাও না ভিজে অজু হয় নাই, এবার আপনি যে হারাদিন নামাজ পড়লে হইব নি? ভেজাল কোন জায়গায় বুঝতে পারছেন? এই যে যেমন মনে করেন আম করে দামাত দিয়ে আনছেন, এখন সুদখোরের বাড়ি খাওয়াইয়া ওয়াজ করতে বসাইয়া কয়, হুজুর আব্বার লিগে দোয়া করেন। বুঝেন নাই কথা? দাওয়াত দিয়ে আইনা খাওয়াইলেন সুদখোরের বাসায়, সুদখোরের বাসায় খাওয়াইয়া এবার মাহফিলে বসাইয়া কয়, হুজুর 14 গোষ্ঠীর লিগে দোয়া করেন। দোয়া কবুল হইব নি? কারণ ওই যে একদিন খাওয়ানোর কারণে 40 দিন আমলই তো কবুল হইব না। এই জন্য আমাল কি এটা বুঝা ভাই। এই জন্য রাসূল হাদিস বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বলে জান্নাতে যাওয়ার জন্য অনেক নামাজ, অনেক রোজা, অনেক হজ এটা জরুরি না, দরকার জরুরি ভালো অল্প অল্প ইবাদত, কিন্তু সেটা তোমাকে জান্নাতে দৌড়ে দেবে। রাসূল 2 নম্বরে বললেন, ওয়া কাসরাতুল খুতা ইলাল মসজিদ, বলে তুমি জান্নাতে ভালাখানা পাওয়ার জন্য মসজিদের কাছে কাছে থাইকো, মানে মসজিদের সাথে তোমার সম্পর্ক রাখো। এখন আপনি কিভাবে সম্পর্ক করবেন? মসজিদে যায় ইমাম সাহেবের ধমক দিই, এটা কি কম সম্পর্ক? কথা বলেন নাই? বলেন না, এটার নাম সম্পর্ক না। মসজিদে আমি ঢুকছি, একটা ময়লা দেখছি, ওই ময়লাটা নিয়ে নেওয়া। আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মসজিদের ময়লা পরিষ্কার করতেন, সাহাবীরা নিজে মসজিদের ময়লা পরিষ্কার করতেন। আপনিও ঢুকছেন, ও আমিনুস সলিহাত, কাজ কিন্তু অল্প। একটা কৌশল শিখিয়ে দিই, যখন ওই ময়লা পরিষ্কার করবেন মনে মনে আল্লাহরে কইবেন, আল্লাহ এই যে আপনি সাক্ষী, ময়লা ধরার আগে আল্লাহ আপনি সাক্ষী, আমি আপনার মসজিদের খাদেম। নাকি খালি মুয়াজ্জিন আর খাদেম রাখছেন হেরাই করব? ভাই এরা তো দায়িত্ব করব, না করলে তার গুনাহ হবে, কিন্তু আপনি করলে আপনি জান্নাতে দৌড়াবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, ওয়া কাসরাতুল খুতা ইলাল মসজিদ, এই জন্য মসজিদের সাথে সম্পর্ক রাখো। মসজিদের ওয়াশরুম, প্রস্রাব করতে গেছেন, এত দুর্গন্ধ, আপনি আবার কইরা আসলেন, মন চাইল না একটু পানি দিয়ে আসি, বলে আমালুস সলিহাত। ভাই অল্প কাজ, ছোট কাজ, কিন্তু এমন বড় আল্লাহর কাছে পছন্দ হয়ে গেলে আল্লাহ কবুল করে ফেলাইব। এই জন্য হিকায়ে আসছে, এক লোক তার সমস্ত জিন্দিগি চুরি করেছে, ডাকাতি করেছে, জিনা করেছে, গুনাহ করেছে, তো সর্বশেষ একদিন প্রস্রাব করতে গেছে, যায় দেখে প্রস্রাবখানায় বিসমিল্লাহ লেখা। উনি ওইটা দেখে ওনার দিলে লাড়া খাইয়া গেছে। খারাপ মানুষ, কিন্তু বিসমিল্লাহর প্রতি মায়া আছে। এবার ওইটারে উঠাইয়া সুন্দর কইরা ধুইয়া ওইটা বাড়িতে রাইখা দিছে। এই লোক অল্প কিছুদিনের মধ্যে মারা গেছে। এরপরে এক আল্লাহর ওলি স্বপ্ন দেখতেছেন যে ওই লোকটাকে আল্লাহ তাআলা জান্নাত দিছে। এখন মিলায়া পাইতেছে না, লোকটা তো চোর, এলাকার সবচেয়ে বড় চোর। হাদিসে আসছে না যে আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে বলছে, যাও জঙ্গলে আমার অনেক বড় একজন ওলি মারা গেছে। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়া দেখে, ইন্নালিল্লাহ, এর 2 দিন আগে এলাকার থেকে জোতা পিটা করে বাইর করছে। এখন আল্লাহ মুসারে কইতেছে, আল্লাহ মুসা, আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ
এই লোকটা আপনার অলি? হ। আল্লাহ, এরে তো 2 দিন আগে এই সমস্ত অপরাধের কারণে এলাকার মানুষ জোতার মালা গলায় দিয়ে বের করছে। এলাকার মানুষের যদি কই আর জানাজা পড়তো তাহলে আমারে সাইজ করবে। বুখারীর হাদিস। আল্লাহ তাআলা বলে, শোনো, তুমি মানুষকে বলো, শুধু তুমি একা না, যেই বান্দা আমার এই প্রিয় বান্দার পিছনে জানাজা পড়তে আসবে ওই বান্দাকেও আমি মাফ করে দেব। বলে আমাল কি? আমাল ছিল শেষে ভালো কাজের নিয়ত করে ফেলাইছে। কি করছে? ভালো কাজের নিয়ত করে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমারে মাফ করে দেন। তো ওরকম ওই প্রস্তাবে উঠায় দেখা ওই যে মোহাব্বত বিসমিল্লাহর প্রতি, তো আল্লাহর ওলি খবর নিয়ে দেখে ব্যাপার কি, এমন কি আমল। তো তার ওয়াইফ বলতেছে যে এমন কোনো আমল আমিও দেখি নাই, তবে তাকে একটা জিনিস দেখতাম, সে আইসা ওটার মধ্যে চুমা খাইত। তো আল্লাহর ওলি এবার ওটা খুইলা দেখে ওই জায়গার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির। এই আমালুস সলিহাত ভাই অল্প যদি বুঝা করা যায়, তাহলে এই অল্প একটা যদি কাজে লেগে যায়, তাহলে সারা জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাত দিতে পারেন না আল্লাহ? জোরে বলেন, পারেন কি পারেন না? এই জন্য ওয়াকাসরাতুল খুতা ইলাল মসজিদ, মসজিদের সাথে বেশি সম্পর্ক রাখা। মসজিদের ছোট ছোট জিনিস কেউ দেখবে না, কেউ জানবে না, আপনি করবেন। কে জানবে বলেন তো? আল্লাহ। এজন্য কবি বলেন, এমন কি কাজ আছে তোমার যেই কাজটা বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, তুমি আর তোমার আল্লাহই জানো, আর কেউ জানে না। এমন কি ভালো কাজ আছে? এজন্য জীবনের সব কাজের মধ্যে এমন কিছু ভালো কাজ রাখতে হয় যেটা আমার পরিবার জানবে না, মা জানবে না, বাবা জানবে না, ব্যক্তি জানবে না, সন্তান জানবে না, ছেলে জানবে না, মেয়ে জানবে না, উস্তাদ জানবে না, কেউ জানবে না, জানবে শুধু একজন, আমার রব আল্লাহ। এটা হলো আমালুস সলিহাত। রাসূল 3 নম্বরে বললেন ওয়া ইনতিদারুস সলাতি ইলাস সালাহ। ও মুমিন, তুমি ইবাদতকে এমনভাবে সাজাও যে এক নামাজের পরে আরেক নামাজের প্রতি মোহাব্বত তৈরি হয়। তুমি অপেক্ষা করবা কখন আজান দিবে, আজানের সময় হচ্ছে না কেন। বলে এরকম মানুষগুলো কবর গিয়েও বলবে, প্রশ্ন করা হবে মান রব্বুক ওমান দীনুক ওমান নবিয়্যুক, ব্যক্তি বলবে দানি উসল্লি, আমাকে ছাড়াও আমার নামাজের সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য স্যার সিনার মরহুম মকফুর মুস্তফা হামিদি হুজুর বড় ফকি, তিনি ইন্তিকালের সময় বলছিলেন, আমার জায়নামাজ আর আমার পাগড়িটা আমার কবরে দিয়ে দিও। তার একিন বিশ্বাস ছিল যে সে কবরে নামাজ পড়ার সুযোগ পাবে। এভাবে করে আমাদের জিন্দেগি গুছাতে হবে ইনশাআল্লাহ। তাহলে ইমানকে মজবুত করব। সুদ খাবো না, ঘুষ দেব না, পরনিন্দা করব না, অপরের হক মারব না, জুলুম করব না, বোনের হক মারব না, ভাইয়ের অধিকার নষ্ট করব না, ইমামের অধিকার নষ্ট করব না, আমার আরেক ব্যক্তির অধিকার নষ্ট করব না। আবার অনুরূপভাবে আমালুস সলিহা করব। ভাই, ইমানের পরে আমালুস সলিহা অল্প অল্প করে। একবারে আমি 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ ধরে ফেলতে পারবো না, তো 5 ওয়াক্ত যারা পড়ি না তারা 1 ওয়াক্ত শুরু করেন, 1 ওয়াক্ত হয়ে গেলে আবার 2 ওয়াক্তে আসেন, 2 ওয়াক্ত হয়ে গেলে 3 ওয়াক্ত আসেন, এভাবে করে 5 ওয়াক্ত কমপ্লিট করেন। একবারেই যদি পারা কষ্ট হয় তাহলে সেটা করা দরকার নাই, পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য আমাদের ঈমান এবং আমালকে সহজ করুক, বলুন আমিন। আমাদেরকে আমরণ পর্যন্ত ওলিদের কাতারে চলার তৌফিক দেখ, বলুন আমিন। বিশেষ করে আমি আপনাদের খেদমতে দোয়া চাচ্ছি, বড় সাহেবের সহধর্মিনী গত কিছুদিন আগে ইন্তিকাল করেছে, আপনারা জানেন। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তার কবরকে নূরে মুনাব্বর করে দেয়। আমি আর সময় নিচ্ছি না, মুখতাসারভাবে সম্মানিত হাজিরিন, কীভাবে 10টা মিনিট করবো না, সমজদার হওয়া দরকার জামাল ভাই।